আছি এখন স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোটে উস্তাদ খ্যাত অন্বেষা দত্তগুপ্তর সঙ্গে। অন্বেষা, তা প্রথমবার ইউএসএতে এসে কেমন লাগছে? খুব ভাল লাগছে। আই এম জাস্ট মানে এখানকার লোকেদের রেসপন্স দেখে আই এম জাস্ট ওভারওয়েলমড। খুব খুব ভীষণ ভাল লাগছে। এখানে যে এসছো মানে হাউ ডাজ ইট ফিল বিং দ্য ইয়াংগেস্ট সেলিব্রিটি অফ দ্য শো? মানে ইউ আর স্টার অ্যাট্রাকশন হিয়ার, অ্যান্ড বাই এজ ইউ আর দ্য ইয়াংগেস্ট। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ বিকাম এ সেলিব্রিটি ইয়েট, বাট আমি এটুকু বলতে চাইব, ইয়েস অবভিয়াসলি এত বড় বড় আর্টিস্টদের সঙ্গে আমি একই স্টেজ শেয়ার করব, দ্যাট ইজ রিয়েলি মানে আমার প্লেজার সেটা। আর খুব ভাল লাগছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখন দেখা যাচ্ছে এই যে রিয়ালিটি শোজের যুগ এসছে, রিয়ালিটি শোজের যুগে টপে মানে একচেটিয়া বাঙালিদের রাজত্ব। সে একই গুরুর সতীর্থ অনেক ধর জিতল সারেগামাপা, আমাদের অন্বেষা দত্তগুপ্ত ইজ দ্য প্রাইড অফ স্টার ভয়েস অফ ইন্ডিয়া। তো তোমার কি মনে হয় আমাদের বাঙালি কালচারে কি এমন কিছু আছে বাবা মায়েরা যেটা শেখায়, যার জন্য গানের জগতে যেখানেই যাও, যে রিয়ালিটি শো বলো, এমনি সিঙ্গিং বলো, মিউজিক বলো, বাঙালিরা অলওয়েজ আর টপ? তো আজকের মডার্ন তোমার বয়সী বাঙালি ছেলেমেয়েরা যারা এত সুন্দরভাবে একটা প্ল্যাটফর্মে এসে গেছে, কি মনে হয় তোমার বাঙালি কালচারের থাকার জন্যেই কি এটার মেন প্রতিফলন, নাকি মানে অন্য অনেক স্ট্রাকচার আছে প্যারেন্টাল সাইডে? দেখো, একটা জিনিস তো মানতেই হবে বাঙালিদের মধ্যে, জানি না আমি বাঙালি হওয়ার জন্যই আমি এই প্ল্যাটফর্মে আছি কি না, বাট একটা জিনিস তো আমাদের কেউ মানো না মানো, এটা ইজ ভেরি ক্লিয়ার যে বাঙালিদের গানটা খুব ন্যাচারালি আসে। সেটা আই থিঙ্ক তুমিও এগ্রি করবে আমার সাথে। তো খুব ন্যাচারালি আসে ব্যাপারটা, গান বাজনা এই জিনিসগুলো। তো আই এম নট শিওর কি আমি বাঙালি বলেই এখানে কি না, বাট হ্যাঁ অবভিয়াসলি আই এম ভেরি প্রাউড টু বি এ বেঙ্গলি, এইটুকু বলতে পারি। ফেভারিট সিঙ্গার? ফেভারিট সিঙ্গার্স প্রচুর আছে, এখন বলতে গেলে ক্যামেরা টেপ শেষ হয়ে যাবে, বাট আইডিয়াল আছে আমার, লতাজি ইজ মাই আইডিয়াল, অ্যান্ড নতুন দিনের মধ্যে শ্রেয়া ঘোষাল। এত যে তুমি পরিশ্রম করেছো, গানের পেছনে এত টাইম দিয়েছো, পড়াশোনাতেও তুমি এত ভালো, তো তোমার মানে এখন অ্যাজ আ কিড ট্যালেন্ট, আমরা এখনও তোমাকে কিড ট্যালেন্ট হিসেবেই দেখি, কিড ট্যালেন্ট তোমার কী কী, হোয়াট আর ইউর ড্রিমস, কী কী স্বপ্ন তুমি দেখো মানে ফিউচারের জন্য? ফিউচারের জন্যে ইয়েস, এডুকেশনটা তো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মিউজিক লাইনেও সবার সাথে ডিল করতে পারবো এডুকেশনটার হেল্প নিয়েই, তো সেটাকে চালিয়ে যেতে হবে, ওটা কম্পালসারি, ওটা না বললেও চলে। বাট
মিউজিক, হ্যাঁ অবভিয়াসলি মিউজিক নিয়েই আমার স্বপ্ন, আপাতত সব স্বপ্ন মিউজিক নিয়েই আছে। আর নট অনলি প্লেব্যাক সিঙ্গিং বাট টু বিকাম আ গুড সিঙ্গার। আর ইন্ডিয়াই নয়, বাকি দেশের লোকদের সাথেও কানেক্ট করা, তাদের সঙ্গে একটা ভালো অ্যাটাচমেন্ট হওয়া, তার যাতে আমরা গলা শুনলেই বুঝতে পেরে যাই আরে এটা তো অন্বেষার গলা। इश्क आए बैठे बिठाए जन्नत दिखाए हमें ओ रामा ये इश्क आए बैठे बिठाए जन्नत दिखाए हमें। তা আজকের আমাদের লিটল লেজেন্ড অন্বেষা দত্ত ইজ শেয়ারিং দ্য স্টেজ উইথ বলিউডস টপ নচ সিঙ্গার শান। যে শান তোমাকে তোমার শোতে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। আই রিমেম্বার সুপার সর্বোত্তম ক্লিয়ারলি। তা এইটা একটা রোমাঞ্চ লাগছে যে প্রথমবার ইউএসএতেও এসছো আর ইউ আর শেয়ারিং দ্য স্টেজ উইথ শান। কেমন লাগছে ওই এক্সপিরিয়েন্সটা? খুবই ভালো লাগছে ভীষণ। আমি যেটা ইন্টারভিউতেও বলেছি তোমাকে যে শান দাদা মানে অ্যাজ আ পার্সন কোনো তুলনা হয় না, জাস্ট এক্সেলেন্ট। আর সিঙ্গার হিসেবে আমি ওই লেভেলে পৌঁছাইনি যে শান দাদার মতো সিঙ্গারের ব্যাপারে কোনো কমেন্ট করব, পাস করব। তো আমি জাস্ট এইটুকুই বলতে চাইবো, লেটস হোপ ফর দ্য বেস্ট, যাতে আমি আমার বেস্টটা দিতে পারি আর যাতে কোনো অংশে কম মনে না হয় আমাকে। আজকে যে এই সিনারিওতে তুমি এসছো ইউএসএতে ফার্স্ট টাইম পারফর্ম করতে ইয়েতে, তা এখানকার এনআরআই অডিয়েন্স কেমন লাগছে যে বিদেশে এতজন বাঙালি তোমাকে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে, সেই ফিলিংটা কেমন? খুব খুব ভাল লাগছে, যেটা আমি আগেও বললাম। আর সবচেয়ে অ্যামেজিং লাগছে যেটা মানে এখানে বাঙালির সংখ্যা দেখে, মানে আই এম রিয়েলি অ্যামেজড। এখানকার এত বাঙালি থাকে আই নিউ, বাট এত আমি নেভার এক্সপেক্টেড। আর এত লোক আমাকে রেকগনাইজ করছে আর আমার সাথে এসে কথা বলছে যে আমরা তোমার ফ্যান্স আর তোমার পারফরমেন্স শোনার জন্য ওয়েট করছি ইগারলি। তো সেটা দেখেও খুব ভালো লাগছে। অন্বেষা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন অন্বেষা দত্তগুপ্তকে at bangla podcast.com with Srijit Chaudhary, San Jose, California.